আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। বান্দরবানের মারমা বাজারের এলাকাবাসীদের প্রতিবাদের মুখে বন্ধ হয়েছে প্রায় ১.৫ যুগ ধরে চলে আসা অবৈধ টোল ট্যাক্স আদায়। চট্টগ্রামের সাতকানিয়ায় এখনো প্রচলন রয়েছে প্রাচীন চরকা শিল্পের। মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাকবিতণ্ডায় ছেলে খুন। চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টারগুলো নীতিমালার আওতায় আনতে হবে বলেছেন চসিক মেয়র। পানছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবে ৩০০ পরিবার। মহেশখালীতে ডাকাতদের গুলিতে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বান্দরবান সদরের মারমা বাজারের এলাকাবাসীর প্রতিবাদের মুখে বন্ধ হয়েছে প্রায় ১.৫ যুগ ধরে চলে আসা অবৈধ টোল ট্যাক্স আদায়। বান্দরবান শহরের মারমা বাজারের শাকসবজি ফলমূল বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ফিরেছে স্বস্তি। বুধবার বাজার পরিদর্শন করে আর কাউকে কোনো টোল না দিতে প্রচারণা চালিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। বান্দরবান প্রতিনিধি ওসমান গনি এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন চক্রবর্তী। বান্দরবান শহরে শত বছরের পুরনো মারমা বাজার। সপ্তাহের রবি ও বুধবার দূর দূরান্ত থেকে নিজেদের উৎপাদিত পাহাড়ি শাকসবজি ফলমূল বিক্রি করতে আসেন কৃষকরা। বিশেষ করে পাহাড়ি ঝিরির মাছ, শামুক, কাঁকড়া সহ নানা সামগ্রী বিক্রি করতে আসেন নারী বিক্রেতারা। বাজার ফান্ডের আওতাধীন বাজার না হওয়ার সত্ত্বেও এই বাজারে বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন হারে টোল আদায় করতেন স্থানীয় এক ইজারাদার। প্রতি বাজার আমাদের কাছে ৭০ টাকা করে, ৬০ টাকা করে নিচে চাঁদা পাচ্ছে। ৮০ টাকা নেই, মাল বেশি বলে ৮০ টাকা নেই, মাল কম বলে ৫০ টাকা নেই, ৬০ টাকা নেই। আমার তো গরিব। গত ১০ই সেপ্টেম্বর পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিজেই মারমা বাজার ঘুরে ইজারা বন্ধ করে দেয়ায় মারমাপাড়া সুরক্ষা ও মনিটরিং কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। অসহায় মানুষের কষ্টের কথা শুনেছেন এবং তিনি এই অবৈধ মাফিয়া চক্রের বাজার যে টোলটা তোলা হচ্ছে তিনি নিজেই বন্ধ করলেন। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে আমরা যে বিষয়টা সমাপ্ত করতে পেরেছি, এই জন্য সুরক্ষা কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে অত্যন্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এরপর বুধবার সকালে বাজার পরিদর্শন করে কৃষকদের আর কোনো টোল ট্যাক্স না দেওয়ার পরামর্শ দেন জেলা পরিষদ চেয়ারম্যান। দেখার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য এবং বলার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আমি অধ্যাপক থানজামাল উসাই এবং অন্যান্য ব্যক্তিবর্গ, আঞ্চলিক পরিষদের সদস্য জনাব কেএস মং এবং আমাদের ডাক্তার মঙ্গু সাত্তাই সবাই আমরা মিলিয়ে আসছি, যাতে আপনাদেরকে আজকে এই অনুরোধ জানাই, আজকে থেকে আপনারা এই পাহাড়ি বাজারের আপনারা পাহাড়িদের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কোনো হাসিল দেবেন না কাউকে। এই অবৈধ টোল আদায় বন্ধ হওয়াতে কৃষকদের খরচ কমবে, ক্রেতারাও সাশ্রয়ী দামে স্থানীয় শাকসবজি ফলমূল সহ কৃষিজাত পণ্য কিনতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা। আমি অনুরোধ জানাইতে সুমন চক্রবর্তী, বাংলা টিভি নিউজ ডেস্ক। ফান্ড থেকে নাম ধরে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল হস্তশিল্প বা চরকা শিল্প। এটি মূলত সুতা কাটা, তাঁত বোনা এবং কাপড় তৈরির সাথে সম্পর্কিত একটি প্রাচীন শিল্প। বিভিন্ন জেলায় এটি বিলুপ্তির পথে হলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও প্রচলিত রয়েছে চরকা শিল্পের। প্রায় ৩৫০ বছর চরকার সাহায্যে মোটা সুতা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম। হস্তশিল্প, মৃৎশিল্প, কুটির শিল্প বাংলাদেশের বিভিন্ন জেলায় একসময় এই শিল্পের প্রচলন ছিল। আধুনিকায়ন, শিল্পায়নের ফলে বিলুপ্তির পথে এইসব শিল্পগুলো। তবে এই হস্তশিল্পটি বেঁচে রয়েছে সাতকানিয়া উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্বামীর পাড়ায়। ৩৫০-এর অধিক মানুষ এখনো পর্যন্ত এই শিল্পের সাথে জড়িত। বিদেশ থেকে আমদানিকৃত চিকন সুতো থেকে মোটা সুতো তৈরি করেন এখানকার নিয়োজিত শ্রমিকরা, আর এই সুতোর কাজেই তাদের জীবন চলে। শিল্পের সাথে জড়িত কারিগরদের সাথে কথা বলেছি,
তারা জানিয়েছেন তাদের নিজস্ব মেশিনে প্রক্রিয়া করে রশিগুলো চট্টগ্রাম শহরে তারা বিক্রি করে। আমরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। আমাদের মজুরি হচ্ছে যে মানে 600-700 এরকম। আমরা এই টাকা দিয়ে চলতে পারি না। আমাদেরকে যদি সরকার যদি কিছু সাহায্য করে আমরা আরো ভালোভাবে চলতে পারবো। এক সময় আমার দাদাও করছে এই কাজ, আমরা বাবাও করে গেছে, এখন আমরাও করতেছি। এই টাকা দিয়ে আমার ঘরের সংসার চলে না, মানে অনেক তাগিদা কই যারা ইনলাইনে হনরকম করে চলি 500 দূর পরে যারা থেকে মানুষজন বেশি আছে কারখানার সামনে ব্যবসায় তার থেকে মানুষ সমাজে এই টাকা কম পায়। আমরা ইতিমধ্যে জেনেছি সাতকানিয়া উপজেলার পৌরসভাস্থ 2 নং ওয়ার্ডে সামিয়ারপাড়া চরকা শিল্প সমিতি রয়েছে এবং তাদের বিষয়ে আমরা যখনই অবগত হয়েছি আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের চলমান যে শিল্প এটিকে টিকিয়ে রাখার জন্য যদি তাদের ক্ষুদ্র ঋণ বা অন্য যে কোনো সহযোগিতার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশনের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা এই বিষয়ে কাজ করছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা তাদের বিষয়ে আরো কাজ করতে পারবো। এই পেশায় নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন সহজ কিস্তি এবং সরকারি সুযোগ সুবিধা পেলে বেঁচে থাকবে তাদের এই শিল্পটি, না হয় অচিরেই বিলুপ্ত হবে এই ক্ষুদ্র শিল্পটিও। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলা টিভি। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছেলের নাম মোহাম্মদ শাহেদ। নিহত শাহেদ ওই ইউনিয়নের শেখ আকনের বাড়ি মোহাম্মদ নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে। শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, মায়ানী এলাকার পারিবারিক কলহের জেরে পিতা পুত্রের কথা কাটাকাটি হয়। ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার সাথে তর্কে জড়ালে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে। পরিবারের সদস্যরা প্রথমে বেসরকারি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিয়ে করে আনছি জান্ডা বেগুন গেছিলাম আমরা প্রথমে থানাতে গেছিলাম, যাই আমরা পুলিশের ইনফেকশন রিপোর্ট করছি, করিয়ে তারপরে করছি যে আমরা লোক আসেন, এ ছুরি লয়ে থাকে একটা না একটা ঘটনা ঘটাই দিব, আমরা আসেন। এরা করছে আপনারা আগে যান, আমরা সকালে যাবো, আর নইলে কোনো ফোন জরুরি ফোন করলে আমরা যাবো। তো এই কথা আমরা হবে, আমরা ঢুকিও না, আমরা এরা মানে হবে ভিতরে ঢুকমু। আর বোন কানান দি গেছে আমরা দেখি নো বোন ওই মারে যত্ন তোর সুইসাইড হচ্ছে, এই বোনুত গেছে আর বোনুতের লগে লগে ছুরি মারি দিচ্ছে। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিয়েছে। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আব্দুল্লাহ নোমানের শোকসভার প্রস্তুতি কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর জনাব নসরুল, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার সিদ্দিকুর রহমান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্ক সহ অন্যরা। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল, কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে।
চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি কোচিং সেন্টারে ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। বুধবার বিকেলে টাইগার পার্শ্বস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে নগর জুড়ে বেআইনি পোস্টার, ব্যানার, সাইনবোর্ড সহ বিভিন্ন ধরনের ভিজুয়াল দূষণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সামনি, চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সোহেল, নগরীর বিভিন্ন কোচিং সেন্টারের প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। সকালে পানছড়ি উপজেলার কারিগরপাড়া ও রেজামণিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বিদ্যুৎহীন এলাকার সৌর বিদ্যুতের মাধ্যমে স্থাপিত পানির প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন তিনি। স্থানীয় হেডম্যান কারবারির মুখে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে ওই এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। আজ নবনির্মিত এই প্রকল্পটির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমরা প্রতিদিনই কাজ করছি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে, ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছি, এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি, যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের দিকে খেয়াল রাখছি এবং যারা গরিব দুস্থ তাদেরকে সাহায্য করছি। তো সেনাবাহিনীর এই কাজ অব্যাহত থাকবে। কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে তাদের ছোড়া গুলিতে পুলিশের 3 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন ASI মোহাম্মদ সেলিম, কনস্টেবল সোহেল ও মোহাম্মদ মাসুদ। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে 10 সেপ্টেম্বর দিবাগত রাত 12টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সেতুর পূর্ব পাশে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে উক্ত এলাকায় যাই এবং এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি। পথচারীদের ঝুঁকি মুক্ত নিরাপদ রাস্তা পারাপারের জন্য চট্টগ্রামের লালখান বাজার ইস্পাহানি মোড়ে অবিলম্বে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য মানববন্ধন করেছে 14 নং লালখান বাজার ওয়ার্ডের এলাকাবাসী। এই সময় এলাকাবাসীরা জানান, লালখান বাজার মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সময় এখানে যানজট লেগে থাকে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। এতে প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে। তাই অবিলম্বে এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী। লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্তৃক বৃক্ষরোপণ ও চারা হস্তান্তরের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম টাইগার পার্শ্বস্থ চৌসিক কার্যালয়ের সামনে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নিকট 1000 চারা হস্তান্তর করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক MA মালেক, দৈনিক আমার দেশ পত্রিকার একজন আঞ্চলিক প্রধান ও আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি, লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন MA মালেক, IPP লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন বাসুদীপ সিনহা সহ আরও অন্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় BOC মোড় এলাকায় দ্রুত গতিতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম মোহাম্মদ সম্রাট। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আরোহী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে। তবে ড্রাম ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
চট্টগ্রামে আবারও জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক 2টার সময় আবুল খায়ের গ্রুপের জাহাজ MVT-261 চট্টগ্রাম সি বিচ চরঘাট এলাকায় জাহাজ ঘুরানোর সময় আরেকটি খালি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফেটে গেলে ভেতরে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যায়। এই সময়ে জাহাজে থাকা নাবিক ও অন্যান্য কর্মচারীরা অন্য একটি ট্রলারের সাহায্যে জাহাজ থেকে নেমে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা স্কুল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বুধবার CJSK কনভেনশন হলে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম মোহাম্মদ শরীফ উদ্দিন। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও CJSK সদস্য সচিব আব্দুল বারীর সভাপতিত্বে ও ফিদে আরবিটার প্রকৌশলী SM তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সৈয়দ আব্দুল আহাদ, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম ও তানজিলা নূর সহ আরও অনেকেই। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বান্দরবানের মারমা বাজারের এলাকাবাসীদের প্রতিবাদের মুখে বন্ধ হয়েছে প্রায় 1.5 যুগ ধরে চলে আসা অবৈধ টোল ট্যাক্স আদায়। চট্টগ্রামের সাতকানিয়ায় এখনো প্রচলন রয়েছে প্রাচীন চরকা শিল্পের। মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাগবিতণ্ডায় ছেলে খুন। চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টারগুলো নীতিমালার আওতায় আনতে হবে বলেছেন চসিক মেয়র। পানছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবে 300 পরিবার। মহেশখালীতে ডাকাতদের গুলিতে 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।